পুত্রদা একাদশী হলো হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ ব্রত। এই ব্রত পালন করলে নিঃসন্তান দম্পতিরা পুত্র সন্তান লাভ করতে পারেন বলে বিশ্বাস করা হয়। এই ব্রতের মাহাত্ম্য সম্পর্কে বিভিন্ন পৌরাণিক কাহিনী প্রচলিত আছে। তার মধ্যে একটি কাহিনী এই ভিডিওর মাধ্যমে বর্ণনা করা হলো। এই ভিডিওটি অনেক ইনফরমেটিভ হতে চলেছে। এই একাদশী ব্রত মাহাত্ম্যের কথা আপনি নিজে জানুন এবং আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে শোনানোর সুযোগ করে দিন। মূল ভিডিওটি শুরু করা যাক। যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, পৌষ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি? বিধি বা কি? কোন দেবতা ওই দিনে পূজিত হন এবং আপনি কার প্রতি সন্তুষ্ট হয়ে সেই ব্রত ফল প্রদান করেছিলেন? কৃপা করে আমাকে সবিস্তারে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এই একাদশী পুত্রদা নামে প্রসিদ্ধ। সর্বপাপ বিনাশিনী ও কামদা এই একাদশীর অধিষ্ঠাত্রী দেবতা হলেন সিদ্ধিদাতা নারায়ণ। ত্রিলোকে এর মতো শ্রেষ্ঠ ব্রত নেই। এই ব্রতকারীকে নারায়ণ বিদ্বান ও যশস্বী করে তোলেন। এখন আমার কাছে এই ব্রতের মাহাত্ম্যের শ্রবণ করুন। প্রাচীনকালে ভদ্রাবতী নামে একটি নগর ছিল। সেখানে সুকেতুমান নামে এক রাজা রাজত্ব করতেন। তার স্ত্রীর নাম ছিল সব্যা। রাজা ও রানী ধার্মিক ছিলেন এবং প্রজাদের প্রতি তাদের খুব স্নেহ ছিল, কিন্তু তাদের কোনো সন্তান ছিল না। তাই তারা সবসময় চিহ্নিত থাকতেন। রাজা ভাবতেন, আমার মৃত্যুর পর আমার রাজ্যের কি হবে? আমার পূর্বপুরুষের শ্রাদ্ধ কে করবে? এই চিন্তায় তিনি খুব দুঃখিত ছিলেন। একদিন রাজা তার শরীর ত্যাগ করার কথা ভাবলেন, কিন্তু তিনি জানতেন যে আত্মহত্যা একটি গুরুতর মহাপাপ। তাই তিনি গোপনে বনে গেলেন। বনে গিয়ে রাজা দেখলেন বিভিন্ন পশু পাখি তাদের সন্তান নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। এই দৃশ্য দেখে রাজা আরো দুঃখিত হলেন। তিনি ভাবলেন, আমি এত পুণ্য কর্ম করেও নিঃসন্তান কেন? হঠাৎ রাজার তৃষ্ণা পেল। তিনি জলের খোঁজে বের হলেন। ঘোরাঘুরি করতে করতে তিনি একটি নদীর তীরে ঋষিদের আশ্রম দেখতে পেলেন। রাজা সেখানে গিয়ে ঋষিদের প্রণাম করলেন। ঋষিরা রাজার সরল স্বভাব দেখে খুব খুশি হলেন এবং তাকে বর চাইতে বললেন। রাজা বললেন, হে প্রভু ঈশ্বর, এবং আপনাদের সাধুদের কৃপায় আমার সবকিছুই আছে। আমার একটাই দুঃখ যে আমার কোনো সন্তান নেই, যার কারণে আমার জীবন নষ্ট হয়ে যাচ্ছে। ঋষিরা বললেন, মহারাজ, আজ পুত্রদা একাদশী এবং আপনার এই একাদশীর উপবাস পূর্ণ নিষ্ঠার সাথে পালন করা উচিত। এটি করলে আপনি অবশ্যই পুত্র সন্তান লাভ করবেন। ঋষিদের কথা শুনে রাজা খুব খুশি হলেন এবং তিনি নিয়ম অনুসারে এই উপবাস পালন করলেন। নিয়ম অনুসারে দ্বাদশীর দিনে তিনি উপবাস ভঙ্গ করলেন। এরপর রাজা ও রানী একটি সুন্দর পুত্র সন্তান লাভ করলেন। এই কাহিনী থেকে পুত্রদা একাদশীর মাহাত্ম্য বোঝা যায়। এই ব্রত পালন করলে নিঃসন্তান দম্পতিরা পুত্র সন্তান লাভ করতে পারেন এবং তাদের জীবন সুখ ও সমৃদ্ধিতে ভরে ওঠে। হে মহারাজ, এই ব্রত সকলেরই পালন করা কর্তব্য। মানব কল্যাণ কামনায় আপনার কাছে আমি এই ব্রত কথা বর্ণনা করলাম। নিষ্ঠা সহকারে যারা এই পুত্রদা একাদশী পালন করে তারা পুত নামক নরক থেকে পরিত্রাণ লাভ করবে। আর এই ব্রত কথা শ্রবণ কীর্তনে অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায়। ব্রহ্মাণ্ড পুরাণে এই মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব পাশে থাকবেন। তো আজ এ পর্যন্তই।